পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলছে আদম রে আমি কনকনা মাটি দিয়ে সৃষ্টি করছি। আবার ওই কোরআন শরীফে আর এক সূরায় যায় বলছে যে পচা কেদা মাটি দিয়ে আমি তৈরি করছি। এই পচা কেদা মাটির আদম গাবেন না আল্লাহর বানাই না আদম? যদি আল্লাহর বানাই না আদম হয় তাহলে এই আদমের নাম কি? তার 14টা নাম, তার 14টা নাম। এই 14টা নাম কি? আর যদি কনকনা মাটি দিয়ে বানাই থাকে এই আদম গান, তাহলে সেখানেও আমার দুইটা কথা আছে। সেই আদমকে আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করলো, বানাইলো কিরা? ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ মুকরম আবেদ দর পর্যন্ত কইরে আর গোরের বান্না। মুকরম বলে সাই রব্বানা আমি আদম করি কিভাবে? কোথায় পাই নকশা নমুনে দেখিনি যা জীবনে। মুকরম বলে সাই রব্বানা আমি আদম করি কেমনে? বাবা আল্লাহ কইলো যে তুমি আরশের বানে তাকাও, সেখানে একটা সেকেল সুরত দেখবে, সেখানে একটা সুরত দেখবে, সেই সুরত দিয়ে আদমের এইহিনি বানাও। ছোট বাবা, ছোট, একদম ছোট। সেখানে আমরা জানি আদামা আল্লাহ সুরতে, আল্লাহর সুরত আদম রে কি করলো বাবা? দান করলো। আল্লাহর সুরত আদম রে দান করলো। তা যদি কইরে থাকে তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত হাসরের মাঠে কোন আদমের বিচার করবে? বাহারে হ্যাঁ হ্যাঁ এখানে যদি কিনা আল্লাহর সুরত হয়ে থাকে, আল্লাহ কইলো যে আমার নিজের সুরত আমি দান করছি, তাই যদি হয়ে থাকে তাহলে হাসরের মাঠে আল্লাহ কার বিচার করবো? নিজের বিচার নিজে করবো। যে আদম দুজকে, যারা দুজকে দেবো, তাহলে এই দুইটা কথা আমার দাদার কাছে আমি রাখলাম। আশা করি আমার তো কথা খালি আজকে দাদারে ভাই আর বাবাও পাশে বসা উঠবেন নাকছে। আদম রে আল্লাহ সুরত দিল, এখানে কথা রাখলাম লাফাক্তু ফিমের রুহি, আদম রে নিজদম হইতে আমি রুহু ফুৎকার করলাম। আহারে হ্যাঁ হ্যাঁ এই রুহুডে আদমের ভিতরে দেওয়ার আগে, রুহানের আগে কত বছর এই আদমের চতুর্দিকে এই রুহুটা ঘুরতেছিল। রুহু যাবের চাই না, আল্লাহ হুকুম করে যে তুমি যাও, তারপরে রুহু যায় না। এই যে ঘুরলো, কত বছর ঘুরলো এবং যায় না, এর কারণ এই কথা কটা আমার দাদা ভাই আমার বাউটাও করে দেবো। আজকে আমার দাদা সত্তা সরকার দুশ্চিয়াতা দেখতে লাগছে, স্টেজ বাদ দেওয়ার আড্ডা আমার দিকে আই গেছি নাই হইছে না, গাড়ি আরম্ভ নাই এত থাকে গেলেন। আল্লাহ তার কুদরতি হাত দ্বারা তাসনিম নামক বেহেশতের পানিতে মৈথুন করে আল্লাহ তার নিঃস্রোত সেটিং করে আল্লাহ নিজে কুদরতি হাত দ্বারা আদমের চেহারাকে তৈরি করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আদমের চেহারা কোনদিন দোজখে যাবে না, যাইব না। এই চেহারা নবী হইয়া যখন যাবে, নবী হইয়া অশুদ্ধ চেহারা যখন আসবে, ওইটা যাবো দোজখে। দরবারের পক্ষ হতে অতিবয় চমৎকার দুটি ধারা আমাদের মাঝে বন্টন করে দিলেন। একটি হলো আদম তত্ত্ব, আমার দাদা ভাই গাইবেন, এবং আমি নবী তত্ত্ব আদম সাত্তার সরকার। নবী তত্ত্ব নিয়ে গাব, হয়তো 2-4টি কথা দাদার কাছে জানার জন্য চেষ্টা করব। আজকে যখন আমি আমার দোয়ালের সাথে দোহারি করি, তখন আমার দাদার সাথে অনেক অনেক পালা গান আমার বাবা জানের সাথে হয়েছে, আমার উস্তাদের সাথে। আজকে অনেক পুরান গান শুনতে পাবো এবং কিছু আসল তত্ত্ব জানতে। বাবা শেষ মারে বাবার দেশকে খালি
ডাইনার দে হ্যালো শুনতে পারবো তো। সর্বপ্রথম আমি নবী তত্ত্ব নিয়ে একটি গান রাখবো, সাথে দু একটি কথা দাদার কাছে জানার চেষ্টা করব। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ তো সর্বপ্রথম আমি আপনাদের কাছে একটা কথা বাজান রাখি। আল্লাহ কয়টা জিনিস সৃষ্টি করলো হ্যাঁ বলেন? আল্লাহ কয়টা জিনিস সৃষ্টি করলো? আল্লাহ সর্বপ্রথম বললেন আওয়ালামা খালাকাল্লাহ মিন নুরি। সর্বপ্রথম আমার দোস্ত মোহাম্মদের নূর আমি সৃষ্টি করলাম। আমার দোস্ত মোহাম্মদের নূর যদি আমি সৃষ্টি না করতাম তাহলে দুনিয়া একটা পালর কোনাও আমি সৃষ্টি করতাম না না। তারপরে বললেন আওয়াল্লামা খালাকাল্লাহ এস, সর্বপ্রথম আমি এসকো সৃষ্টি করিয়াছি। আওয়ালামা খালাকাল্লাহ রূহ, সর্বপ্রথম আমি রূহ সৃষ্টি করিয়ে আছি। হ্যাঁ তাহলে সর্বপ্রথম হলো কোনটা? তিনটাই সর্বপ্রথম। কিন্তু ফার্স্টে উনি বললেন যে আমি মোহাম্মদের নূর সৃষ্টি করলাম। আমার সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের ভিতরে বললেন যে আমার দোস্তকে আমি রহমত ও আমার সাল্লাকা ইল্লা রহমতুল্লিন আলামিন, আমার দোস্তকে আমি রহমত স্বরূপ দুনিয়ার ভিতরে প্রেরণ করিয়াছি। হ্যাঁ সেই আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম, সেই নবীর তত্ত্ব আমার গাইতে হবে। সর্বপ্রথম আমি নবী তত্ত্ব নিয়ে একটি গান রাখবো, আমার দোয়ালের লেখা। তারপর দু একটা কথা জানার চেষ্টা করব। ধন্যবাদ। হ্যাঁ বাজান রে কুলকাই নাচছে, দেখতে পাইল রে কুলকাই নাচছে, কুলকাই নাচছে, দেখতে পাইল ওই নূরে করিয়া নজর। হ্যাঁ ভালো মতির কি লাশের ভিতর আর রেখেছিলেন আমার নবীজির নূর। মতির কি লাশের ভিতর, হাই হাই কুলকাই নাচছে, দেখতে পাইল কুলকাই নাচছে, দেখতে পাইল ওই নূরে করিয়া নজর। মতির লাশের ভিতর রেখেছিল আমার হুজুরের নূর। মতির লাশের ভিতর কলকাই নাচে, দেখতে পাইল কলকাই নাচে, ওরে কলকাই নাচে, কলকাই নাচে, দেখতে পাইল ওই নূরে করিয়া নজর। নাচে ওরে খেয়েছিলেন নবীর মতির পাতের ভিতরে মাওলা রেখেছিল ওই রূপনিহারে। মতির আমার মাওলা রেখেছিল ওই রূপনিহারে। আড়াই কোটি বৎসর ভরে, বছর ভরে আড়াই কোটি বৎসর
বিশ্ব মতির একটি লাশের ভিতর রেখেছিল আমার নবীজির নূর মতির একটি লাশের ভিতর দেখতে পাইল কুল কায়নাত, ওরে কুল কায়নাত সে, কুল কায়নাত সে, দেখতে পাইল ওই নূরে করিয়া মতির গিলাসে, ওরে রেখেছিলেন নবীর মতির গিলাসের ভিতর। এসকো জোশে কুরসি ছেড়ে আমার আল্লাহ নূরের সানে বাজা কিয়াম করতে এসকো জোশে কুরসি আমার আল্লাহ নূরের সানে কিয়াম করে আজ মিলা দের ভিতরে আজ মিলাদের ভিতরে, আজ মিলাদের ভিতরে রে আজ মিলাদের ভিতরে, আজ মিলাদের ভিতরে আজ মিলাদের ভিতরে, দেখতে পাইল কুল কায়নাত, ওরে কুল কায়নাত সে, কুল কায়নাত সে, দেখতে পাইল ওই নূরে করিয়া মতির গিলাসে, ওরে রেখেছিলেন নবীর মতির গিলাসের ভিতর। নূর ছুটিল নূরে জানে যত আরে রেখেছিল আমার হুজুরের নূর মতির হাকি লাশে কুল কায়নাত সে, দেখতে পাইল কুল কায়নাত, ওরে কুল কায়নাত সে, কুল কায়নাত সে, দেখতে পাইল ওই নূরে করিয়া কুলকায় নাচ সে দেখতে পাইল ওই নূরে করিয়া নজর মতির এক গিলাসের ভিতর রেখেছিল কার নূর আমার নবীজুর নূর আল্লাহ মতির এক গিলাসের ভিতর মতির পাত্রের ভিতরে ছিল ওই নূর রূপ নিহারে তারা 2.5 কোটি বছর ধরে তাদিম করছে কে বাবা পরমেশ্বর সৃষ্টি জগতের মানুষ কার ইবাদত করে সৃষ্টি জগতের মানুষ আল্লাহর ইবাদত করে না সৃষ্টি জগতের সবাই আল্লাহর ইবাদত করে আর আল্লাহ বলে আমিও একটা ইবাদত করি সেটা আমার দোস্ত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অগণিত ফেরেশতাদের নিয়ে দরুদ সালাম পেশ করতে থাকি সুবহানাল্লাহ এক ছোট
একজন ফেরেশতা দাঁড়াইছিল না। যখন নগদিত ফেরেশতাদের নিয়ে মিলাদ কিয়াম করতেছে, দরুদ সালাম পেশ করতেছে, একজন ফেরেশতা দাঁড়াইলো না। আল্লাহ বলে ওর হাত পাও কেটে জমিনের ভিতরে ফেলে দেওয়া হোক। জমিনের ভিতরে ফেলে দিল। সে ফেরেশতা কইরে কইরে চলতে লাগলো। আদম সফিউল্লাহকে বলল, আল্লাহর নবী তুমি আমার হয়ে আল্লাহর কাছে মাফ চাও। বলে তুমি অপরাধ করছাও কি? বলে দয়াল নবীর নূরকে মতির পাত্রের ভিতর রাইখা যখন অগণিত ফেরেশতাদের নিয়ে আল্লাহর অপরিজ্জত কিয়াম করতেছিল, দরুদ সালাম পেশ করতেছিল, তখন আমি কিয়াম করছিলাম না, মানে দাঁড়াইছিলাম না। আদম সফিউল্লাহ বলে এত বড় অপরাধ আমি মাফ চাবের বরং না। কইরে কইরে চলতে লাগলো। এরপরে অনেক নবী চলে গেল, কেউ মাপ চাইতে পারলো না। মুসা নবীর আমলে এসে মুসা নবী আল্লাহর সাথে কহুতের পাহাড়ে কথা বলার জন্য যা মুসা নবীরে বলে, আল্লাহর নবী তুমি আমার হয়ে আল্লাহর কাছে মাপ চাও। বলে তোমার অপরাধ। যখন অপরাধটা বললো, মুসা নবী বললো যে তুমি শাস্তিটা নেবে কি? ফেরেশতা বলে আমি শাস্তিটা নিব এই, পৃথিবীতে যত লোক আছে আর যত লোক আসবে এর চাইতে আমাকে 70 গুণ চোখ নাক মুখ কান হাত পাও বেশি দিতে হবে। আর পৃথিবীর একই সময় যেন আমি সর্ব জায়গায় থাকতে পারি, এও ক্ষমতাটা আমার দিতে হবে। বলে এগুলো দিয়ে কি করবে? যেখানে আমার দয়াল নবীর নামে মিলাদ কিয়াম হবে, মিলাদ মাহফিল হবে, ওইখানে আমি রেসালে গায়ে অবস্থায় হাজির নাজির থাকবো। কে দাঁড়াইলো না, ওর নাম, ওর বাবার নাম, ওর ঠিকানা মুখস্থ রাইতে কিয়ামতের আগ পর্যন্ত দয়াল নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি দয়াল নবীর কানে কানে বলতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা পার এই দরখাস্ত শাস্তি দুইটা নিয়ে যখন আল্লাহর দরবারে মুসা নবী হাজির হলো, আল্লাহর খুশি হয়ে বললো যে ওর হাত পাও লাগাই দেওয়া হোক। তাহলে আল্লাহর ফেরেশতার যদি এই অবস্থা হয়, আমার দাদার কাছে সর্বপ্রথম একটু কাউন্টার, এই যুগে আদমের কি অবস্থা হবে যারা দাঁড়ায় না? হ্যাঁ হ্যাঁ, আহারে ওই আদমকে কি আল্লাহ বান্দা বলে কবুল করব কি করব না? বাহ, এক প্রকার আদম আছে বলে নবীরে বড় ভাই চাইতে সম্মান দেওয়া যাইব না। আহারে 69টা উক্তি আছে যে আমাকে মতো দোষে গুণে মানুষ, আমাকে মতো মাটির মানুষ এই আদম পার হবে পারবো? ফুল কাই নাচছে দেখতে পাইলাম, ফুল কাই নাচ, ওরে ফুল কাই নাচছে, ফুল কাই নাচছে দেখতে পাইলো এই নূরে করিয়া মতি রাখে নাচে, ওরে রেখেছিলে মতি রাখে নাচের ভিতর। আরো সোজা তলার উপর ও আমার বলা আকলাল সবকবি পয়গাম্বর আরো সোয়া আমার বলা আকলাল সবকবি পয়গাম্বর করতে নবী সম্মান ব্যাখ্যা প্রতিশ্রুতি আদায় করতে নবী সম্মান ব্যাখ্যা। আরে সরকার রশিদ পাইল বরাবর মসজিদে লাশে রেখেছিল হুজুরের মসজিদে লাশে। ফুল কাই নাচে দেখতে পাইলাম, ফুল কাই নাচ, ওরে ফুল কাই নাচে, ফুল কাই নাচে দেখতে পাইলো ওই নূরে করিয়া নজর মতি রাখি নাচে, ওরে রেখেছিল মতি রাখি ছোট, একদম ছোট। আমি একটা কাউন্টার বা প্রশ্ন, এটি আমার প্রশ্ন দাদা, যে এই আদম যারা নবীরে মানে না, বড় বাড়িতে সম্মান দেওয়া যাবে না, আমার মতো দোষে গুণে মানুষ, এই আদম কি আল্লাহর বান্দা হইতে পারে?
এদের কি নবী সাফায়াত করবো কি করবো না, এরা কারা? দুই একটা বর্ণনা আমার দিবেন যে এরা এই লোকেরা। আস্তে রাখ। পবিত্র কোরআন শরীফে, পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলছে আদম রে আমি কনকনা মাটি দিয়ে সৃষ্টি করছি। আবার ওই কোরআন শরীফে আর এক সূরা দেয় বলছে যে পচা কেদা মাটি দিয়ে আমি তৈরি করছি। এই পচা কেদা মাটির আদম গাবেন না আল্লাহর বানাই না আদম? যদি আল্লাহর বানাই না আদম হয় তাহলে এই আদমের নাম কি? তার 14টা নাম, তার 14টা নাম। এই 14টা নাম কি? আর যদি কনকনা মাটি দিয়ে বানাই থাকে এই আদম গান, তাহলে সেখানেও আমার দুইটা কথা আছে। সেই আদমকে আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করলো, বানাইলো কিরা? ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ মুকরম আবেদ দর পর্যন্ত কইরে আর গোরের বান্না। মুকরম বলে সাই রব্বানা আমি আদম করি কিভাবে? কোথায় পাই নকশানো মনে দেখিনি যা জীবনে। আহারে মুকরম বলে সাই রব্বানা আমি আদম করি কি মনে। বাবা আল্লাহ কইলো যে তুমি আরশের বানে তাকাও, সেখানে একটা সেকেল সুরত দেখবে, সেখানে একটা সুরত দেখবে, সেই সুরত দিয়ে আদমের এইহিনি বানাও। ছোট বাবা, ছোট, একদম ছোট। সেখানে আমরা জানি আদামা আল্লাহ সুরতেহি, আল্লাহর সুরত আদম রে কি করলো বাবা? দান করলো। আল্লাহর সুরত আদম রে দান করলো। তা যদি কইরে থাকে তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত হাসরের মাঠে কোন আদমের বিচার করবে? আহারে হ্যাঁ হ্যাঁ এখানে যদি কিনা আল্লাহর সুরত হয়ে থাকে, আল্লাহ কইলো যে আমার নিজের সুরত আমি দান করছি, তাই যদি হয়ে থাকে তাহলে হাসরের মাঠে আল্লাহ কার বিচার করবো? নিজের বিচার নিজে করবো। যে আদম দুজকে, যারা দুজকে দেবো, তাহলে হ্যাঁ এই দুইটা কথা আমার দাদার কাছে আমি রাখলাম। আশা করি আমার তো কথা খালি আজকে দাদারে ভাই আর বাবাও পাশে বসা উঠলে উঠবেন নাকছে। হ্যাঁ হ্যাঁ আদম রে আল্লাহ সুরত দিল, এখানে কথা রাখলাম লাফাত্তু ফিমের রুহি। আদম রে নিজদম হইতে আমি রুহু ফুৎকার করলাম। আহারে হ্যাঁ হ্যাঁ এই রুহুডে আদমের ভিতরে দেওয়ার আগে, রুহেনের আগে কত বছর এই আদমের চতুর্দিকে এই রুহুটা ঘুরতেছিল। রুহু যাবের চাই না, হ্যাঁ। আল্লাহ হুকুম করে যে তুমি যাও, তারপরে রুহু যায় না। এই যে ঘুরলো, কত বছর ঘুরলো এবং যায় না, এর কারণ বাবা এই কথা কটা আমার দাদা ভাই আমার বাউটাও করে দেবো। ফুল গাইনাতে দেখতে পাইলাম ফুল গাইনা ওরে ফুল গাইনাতে ফুল গাইনাতে দেখতে পাইলো ওই দূরে করিয়া ওরে দেখেছিল মোহাম্মদ সৃষ্টির গুড়া, হ্যাঁ এই জগতের রব হয় সেই নূরের পাশরা, হ্যাঁ। জানি তো হয় সেই নূর পাত্র। দেখ না তাইয়া নবীজির সাগরে ডুব দিয়া বানা, নবীজির সাগরে ডুব দিয়া দেখ না তাইয়া, নবীজির সাগরে ডুব দিয়া। ওরে নূর মুহাম্মদ সৃষ্টির গুড়া নূর মুহাম্মদ সৃষ্টির গুড়া রব হইলে নূরের পাত্র জানিতে হয় ওই নূর পাত্র হইয়া নবীজির সাগরে ডুব দিয়া ওরে নবী গো আমার নবী মাছের নবী, হ্যাঁ গাছের নবী, হ্যাঁ আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নবীদের নবী। আল্লাহ কইনি আমার নবী। হ্যাঁ আহারে সমস্ত নবীরকে আমরা নবী না হয়ে যদি আখেরি নবীর উম্মত হইতাম তাহলে আমাদের জীবনটা সার্থক হইত। আহারে
আল্লাহর নূরে হইল নবী পয়দা নাকি বাজান? আর নবীর নূরে হ্যাঁ সারা জাহান 18,000 মাখলুকাতি আমার নবীর নূরে, তাইলে আরে হ্যাঁ হ্যাঁ আদম কার নূরে সৃষ্টি? আমার প্রশ্ন, আদম কার নূরে সৃষ্টি? এই জবাব কয়টা, সত্য জবাব কয়টা দিলে পরে তারপর দেখা যাবে আরে আদম বাবা রে। কোথায় আছে। আরে নূর মুহাম্মদ সৃষ্টির নূরে ও বাবা নূর মুহাম্মদ সৃষ্টির নূরে রাও হয় যে নূরের পাথরা জানিতে হয় ওই নূর বাদ হইয়া দেখা নবীর সাগরে ডুবিয়া নবীর সাগরে ডুবিয়া দেখা নবীর সাগরে ডুবিয়া নূর শ্যামলা নূর কমলা, আরে বাজান রবের নূর হয় নূর তাজুল্লাহ, পঞ্চভাগে বিভক্ত হইয়া আমার বন্ধুরে কতভাবে বিভক্ত হইয়া আমার বন্ধুরে কতভাবে বিভক্ত হইয়া নূর শ্যামলা নূর কমলা, আরে বাজান রবের নূর হয় নূর তাজুল্লাহ, ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া আমার বন্ধুরে কতভাবে বিভক্ত হইয়া আমার বন্ধুরে কতভাবে বিভক্ত হইয়া আরে বাজান নূরের প্রকাশ নূর নবীকে দিয়া আল্লাহ, নূরের প্রকাশ নূর নবীকে দিয়া দেখনা চাইয়া, নূর নবীর সাগরে ডুব দিয়া বাজান, নবীর সাগরে ডুব দিয়া দেখনা চাইয়া, নবীর সাগরে ডুব আপনাদের শিষ্যকাল লিখলো নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় রবকে, আল্লাহ তাহলে এই রবের নূর হয় নূর তাজুল্লাহ, ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া আহারে। নূর হু নারু হয় নূরালা, যে নূরেতে আমার মাবুদ পাওয়া হয়, নূরের প্রকাশটা হয়েছে আমার নূর নবীতে। হ্যাঁ হ্যাঁ আমার নূর নবী যদি না হইতো তাহলে আল্লাহর রবের নূরও প্রকাশ পাইতো না না। নূর মুহাম্মদ সৃষ্টির নূরে ও বাবা নূর মুহাম্মদ সৃষ্টির নূরে লাভ হয় যে নূরের পাথরা জানিতে হয় ওই নূর বাদ হইয়া দেখা নবীর সাগরে ডুবিয়া নবীর সাগরে ডুবিয়া দেখা নবীর সাগরে ডুবিয়া রোহ নূরের যোগ মিলনে, আরে বাবা লাশে কার মাসেকের টানে, রব রূপতে রহিম প্রকাশিয়া আমার বন্ধুরে রঘুপতি রহি প্রকাশিয়া আমার বন্ধুরে রঘুপতি রহি প্রকাশিয়া নূরের যোগ মিলনে, আরে বছর আছে কার মাসেকের টানে, রব রূপতে রহিম প্রকাশিয়া আমার বন্ধুরে রঘুপতি রহি প্রকাশিয়া আমার বন্ধুরে রঘুপতি রহি প্রকাশিয়া দয়ার গুণে এই তত্ত্ব সৃষ্টি ওরে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি ভুবনে আল্লাহ সৃষ্টি এই ভুবনে, স্তরে স্তরে রাইখা ফেছা যাইয়া মওলা, স্তরে স্তরে রাইখা ফেছা যাইয়া দেখ মাতাইয়া নবীদের সাগরে ডুব দিয়া নবীদের সাগরে ডুব দিয়া দেখা নবীদের সাগরে ডুব দিয়া ওরে নবীদের সাগরে ডুব দিয়া দেখা নবীদের সাগরে ডুব দিয়া আল মোহাম্মদ বাপ্তৌরা
আরে সেই নূরের খবর পাইল ওনারা রশিদ গেল দিশাহারা হইয়া রে বাজার রশিদ গেল দিশাহারা হইয়া বাজার রশিদ গেল দিশাহারা হইয়া আরে বাজার আল মোহাম্মদ বাপ তারা এই নূরের খবর পাইল তারা রে রশিদ গেল দিশাহারা হইয়া জগৎ রশিদ গেল দিশাহারা হইয়া রশিদ গেল দিশাহারা হইয়া এমন ছুটি কোনদিন হবে আরে বাজান এমন ছুটি কোনদিন হবে পাক পাঞ্জাতন ওরে এমন ছুটি কোনদিন হবে পাক পাঞ্জাতন সাবুদ হবে কোনদিন হবে পাক পাঞ্জাতন সাবু হবে ভালো হব বর্তমান দেখিয়াই আমরা ভালো হব বর্তমান দেখিয়াই না চাইয়ে নবীর সাগরে ডুবি ওরে নবীর সাগরে ডুবিয়া দেখনা নবীর সাগরে দাদা একটা মিনতি রাখি আপনার জবাব আমি দিবার পারি আর না পারি আমি ফুলাহান মানুষ কিন্তু আমার জবাবটি কিন্তু আপনি কাইছে কইছে দিন না কারণ আপনি দাদা আমি নাতি নাতির আপনার আজকে রাহাই রাখতেই লাগবো আহারে। লাগবো এতে সম্পর্ক থাকবো নাই থাকবো ওরে নূর মোহাম্মদ সৃষ্টির গোড়ায়া ওরে বাজা নূর মোহাম্মদ সৃষ্টির পুরানো ভয় সেই নূরের পাঁচশোটা জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া রে বাবা জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া নবীজির সাগর আরে নূর নবী হ্যালো আরম্ভ হয়ে গেছে পালাগান ইউটিউব আমার সত্তা সরকারের বিয়ের জামাই হিসাবে আমারও বিয়ের জামাই না আমারও মেয়ের জামাই আবার বুড়ির জামাই হয় কিংবা যাও ধারণ করো ঠিক মতো কথা তো সারা বিশ্বে যাইবই শোনে এটা আজকে আমার দাদা সত্তা সরকার একটু চেতা দেখতে লাগছে স্টেজ বাদ দেওয়ার আড্ডা আমার দিকে আই গিয়েছি না হয়েছে না গাড়ি আরম্ভ নাই এত চেতাকে কিছু না থাক ভাই কয় কি আমারও কার না হোক তোমার কিন্তু দেওয়া লাগবো কিরে আমার হোক বা লাও না হোক তোমার দেওয়া লাগবো আসলে কি সত্য কথা বলতে হলে এখন কিন্তু আমার যে সময়টা জানা জানা কথাও ভুল হয়ে যায় তাই না আর তোমাকে হলো ভুল হবে মানে জানা কথা আরও জানো মানে একটা কথা কইবার যায় 10টা কথা মুখ দেয়ছে মনে এই সময়টা তোমাকে তবে একটা কথা মনে রাখবে জ্ঞানে কোনো বাজে কথা এই মুখ দিয়ে হবে না আজকে নবী তত্ত্ব আদম তত্ত্ব পালা গান আমার ভাই অতীব সুন্দর করে আরম্ভ করছে রেখেছিল নবীজির নূর মতির এক গ্লাসের ভিতর
কুলকাইনাতে দেখতে পেল ওই নূরে করিয়া নজর নাকি এনে অনেক মাসাকরে বাবা আছে। আজকের পালা হলো কি আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব। আমি যে আদম গামু উনি নবী না, গামু আমি আদম আর এই নবী গাইব আমার দাদা ভাই নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কি আদম না? আদম আমি গামু আর নবী গাইব, এটাই নাকি নিয়ম? এই কথা কইতাম না সত্তর সরকার, তুমি না হইলে কইতাম না। আজকালকার গায়ক অনেক ভালো ভালো গায়ক, অনেক টাকার গায়ক আছে। শরীয়ত দিলে যে আয়াত কয়, মারফত দিলে ওই আয়াত কয়, গুরু নিলে ওই আয়াতি কয়, শিষ্য নিলে ওই আয়াতি কয়। ইউটিউবের মধ্যে খেয়াল করলে দেখতে পারবে তারা বাংলাদেশের বড় গায়ক। আজকে তোমার সাথে আমার গান গান আজকে বাসুদ করি গাউন লাগবে। দলিল কি বলে? আওয়ালুমা খালাকুল্লাহু বিন নূরি। আল্লাহ মুহাম্মাদি নূরকে সর্বপ্রথম, নট নবীর নূর, মুহাম্মাদি নূর। নবী নবী নূরের সত্তার নবী একটা আল্লাহ। যেমন আমি তুরাবালি, শেখ তুরাবালি আমার নাম, এখন হলো তুরাবালির দেওয়ান। গান গাই তাই আমার উপাধি হলো দেওয়ান। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবুয়ত প্রাপ্ত হলেন, অর্থাৎ একটা সিলমোহর উনি প্রাপ্ত হলেন, আল্লাহর সিলমোহর, যার নাম নবুয়ত। আমরা দুই ভাই গান গাবো, ভাই তো বলো আমার তুমি জামনে দেখো। এখন আমার ঠকারও সময় নাই, জিতারও সময় নাই। তোমার সাথে ঠকলেও আমার আর জায়গা নাই, তোমার সাথে জিতলেও আমার খুব জিতা হইলো। আমার জিতা ওইটা সত্তা সরকার ভালো গান গাইলে, সত্তা সরকার জ্ঞানের দিকে আগে বাড়লে, আমি যাওয়ার সময় এই ক্ষেত্রে যাইতে যদি পারি, এইটাই আমার জিতা নাকি রে বাবা? এটা আমার জিতা। আর যদি দেখি আমার সত্তার সরকার অজ্ঞানের দিকে ধাবিত হইতেছে, এইটা আমার জন্য ঠগা। খালাকুল্লাহ আদম আল আছে, আল্লাহ নিঃস্বতে আদমকে সৃষ্টি করেছেন। নবীজির দরুদ শরীফ আল্লাহ নিজে অগণিত ফেরেশতাদেরকে নিয়ে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছে, কিয়ামের সাথে দরুদ শরীফ পাঠ করেছে। একজন ফেরেশতা দাঁড়াই নাই, এই জন্য আল্লাহ বললেন হাত পাও কর্তন করে দুনিয়ার মধ্যে ফেলে দাও। অনেক সাজা পাওয়ার পরে মুসা নবীর আমলে সে একটা মুক্তির ব্যবস্থা হইল কি, কিয়ামত পর্যন্ত যারা কিয়াম করব না তাকে নাম খাতার মধ্যে লিখবে। আমার ভাই প্রশ্ন, যে আদম সন্তানরা কিয়ামের সাথে দরুদ শরীফ পাঠ করে না, তাদের অবস্থা কি হইব? এই না বাদন প্রশ্নটা বাইরে। এইটা নিয়ে অনেক পীর মাসায়েখরা বাংলাদেশের না সারা বিশ্বের তরিকতের জগতে যারা আছে, অলি আল্লাহরা, পীর মাসায়েখরা এবং রাসূলের আদর্শের উম্মতি মুহাম্মদী যারা, সবাই এইটাকে মানে এবং স্বীকার করে। যারা মানে না, আমি বলি একটা গান আগে গাই, তোমার জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব।
ওরে আগুন পানি বাতাসে মাটি নূরে ছাপা বিষাইয়া আদম তন বানাইল সুন্দর করিয়া পাগল রে আদম তন বানাইল সুন্দর করিয়া আতস খাক বাদ ছাপা আগুন পানি বাতাস মাটি নূর খেতি অফ তেজ বড় ধ্রুব বাবা আছে আগুন পানি বাতাস মাটি নূর এটা জাত না সেবাত জাত না সত্তর কয় কি আমার নাতি তো ও যদি আমার কান্দের উপর মুখ দেওয়া দেয় আমি কিছু করবো না। আমার কান্দে উঠে যদি প্রসাব করেও দেও তাও আমার কিছু আমার নাই নাতি মাইনা নিতে হইব আর কি। আগুন পানি বাতাস মাটি নুরে ছাপা বিষাইয়া আগুন পানি বাতাস মাটি নুরে ছাপা বিষাইয়া আদম তন বানাইল সুন্দর করিয়া পাগল রে আদম তন বানাইল সুন্দর করিয়া বাবা আমরা খালি আদম মাদম করি আহা, আদম আদম যে কে আদম যে কি এটা না চিনলে মানুষ আর আদম কি এক নাকি আমরা দুই নাতি ভাই আছে আমার নাতি ভাইয়ের সাথে গান আছে কিছু ভালো কথা আমার নাতি ভাইয়ের মধ্যে শুনবো যখন সরকার সাথে গান গাইতে আমি তখনই তোমাকে বলেছিলাম শাস্ত্রের দিক দিয়ে আমার সত্তা সরকার অনেক ভালো আদি হতে চারা শিয়া খাদ করি মগজ দিয়া মায়ের চাদস মিশাইয়া এই দেহ করলো এই দেহ করলো বাবা কষ্ট প্রস্ত লহম হয় সৃষ্টিকর্তার দষ্ট হয়ে যায় কষ্ট প্রস্ত সৃষ্টিকর্তার দষ্ট হয়ে যায় দেহ গল সাই দয়াময় আপনার পুত্র দেহ সত্তার ভাই সত্যিকারে পালা গাইতে গেলে সবার জন্য বেকায়দা সত্যিকারে যদি পালা গাইতে যাই সবার জন্য বেকায়দা তোমার জায়গায় আমি পারানা দিয়ে পারব না আমার জায়গায় তুমি পারানা দিয়ে তার মধ্যে যেন একটু পাছর করে আমরা দুই ভাই চলতে পারি আজকাল ইউটিউব
যেন সবাই দেখে বলে সবার চেয়ে আলাদা গান হয়েছে। আগুন পানি বাতাস মাটি নূরে ছাপা মিশাইয়া ওরে আগুন পানি বাতাস মাটি নূরে ছাপা মিশাইয়া আদম তন বানাইলে সুন্দর করিয়া রে আদম তন বানাইলে সুন্দর করিয়া। 360টা রগের টানা দিয়াছে সাই পাকরব বানা। 2 খুঁটির পর এই ঘরখানা দেখতে বড় চমৎকার। 2 কোটির পর এই ঘরখানা দেখতে বড় চমৎকার। 2 কোটির পর এই ঘরখানা দেখতে বড় চমৎকার। বাবা 360টা রগের টানা দিয়াছে সাই পাকরব বানা। 2 খুঁটির পর এই ঘরখানা দেখতে বড় চমৎকার। 2 কোটির পর এই ঘরখানা দেখতে বড় চমৎকার। 2 কোটির পর এই ঘরখানা দেখতে বড় চমৎকার। এইবার 206 হাতের বেষ্টনী উপরেতে চামড়ার ছাউনি। 206 হাতের উপরেতে চামড়ার ছাউনি বানাইয়াছে এই ঘরখানি কাপড়ি সাইকি আছে। জীবন বলে গান গাইলাম কিন্তু বুঝলামও না চিনলাম না যে কি এটা কি। সারা জীবন গান করেছি, 70-এর কোঠায় বয়স, কত দেশ বিদেশে শাস্ত্র কইলাম, গান গাইলাম, কিন্তু কি কইলাম আর কি গাইলাম আমি তোরা বলে বুঝি নাই রে, বুঝি নাই। এখন এই দেহটা আর চলতে চায় না, চলতে চায় না। ধরন শক্তি, বলন শক্তি সব যেন কোথায়। মাতাল কবিরাজ দেখ দেওন রে, দেখতে গেলাম হাসপাতালে। আমার কয় তারা বলি আইসস? বলে হ্যাঁ কাকা আইসি। কয় তারা বলি রে এই পাও দিয়া কত দেশ বিদেশে হেঁটে হেঁটে গিয়েছি, আমার পাও আমার সাথে আছে, আমি উঠাইতে চাই পা উঠে না। যেই পাওরে আমার মনে করতাম আমার পাওটা আমার সাথে আছে, কিন্তু আমি উঠাইতে চাই পা উঠে না, আমার পাও আমার কথা শুনে না। এই হাত দিয়া কত কিছু ধরেছি, কত কিছু করেছি, আমার সাথে আছে, আমি উঠাইতে চাই উঠে না। মুখে যা কত গান করেছি, কথা বলেছি, এখন যেভাবে বলতে চাই আর পারি না। এই দেহের সব কিছুকে আমি বলেছিলাম আমার, আমি এখন দেখি আমার না। যার শক্তি সে চিজ করে নিয়ে গেলে আমার আর কোনো শক্তি থাকে না। 360টা রোগের টানা দিয়াছে সাই পাকরব বানা। 2 খুঁটির পরেই ঘরখানা দেখতে বড় চমৎকার। 2 কোটির পর এই ঘরখানা দেখতে বড় চমৎকার। 2 কোটির পর এই ঘরখানা দেখতে বড় চমৎকার। 206 হাতের বেষ্টনী উপরে চামড়ার ছাউনি। 206 হাতের বেষ্টনী 206 হাতের বেষ্টনী বানাইয়াছে এই ঘরখানি আপনি সাইকি বুঝিয়া। বানাইয়াছে
স্তরে নিম্ন দেশে ছোটরে হাট নামে মেশিন বসাইছে ঠিক ঠিক করে চলিতেছে বিরাম নাই মেশিনে চুরি করে চলিতেছে বিরাম নাইরে অনিবার চুরি করে চলিতেছে বিরাম নাইরে পাবি স্তরে নিম্ন দেশে হাট নামে মেশিন বসাইছে ঠিক ঠিক করে চলিতেছে বিরাম নাই মেশিনে আর চুরি করে চলিতেছে বিরাম নাইরে শিলে আর চুরি করে চলিতেছে বিরাম নাইরে শিলে অষ্টকুটায় মানের খনি যে পাইল সে হইল ধনী অষ্টকুটায় মানের খনি কম্পিউটার বানাইছে পৃথিবীতে একটা কম্পিউটার বানাইছে সুপার কম্পিউটার ওই সুপার কম্পিউটার যে ওরা ধরে আমি আর সত্তা সকালে গান গাইতেছি এইটা কইতে পারি দেখছেন এই বানাইছে এই কম্পিউটার কি দিয়ে এটার নাম হলো অটো কম্পিউটার খুব খেয়াল করবেন আজকে এই অটো কম্পিউটারের মধ্যে এই ব্রেডের মধ্যে 12,000 সেলফ আছে এই যে সার আছে সার গেছে নাকি 12,000 সেল 12,000 সেল এক একটা সেলফের মধ্যে 12টা করে এমআর ওই এমআরটা এত ছোট কার কথা রে দদি এমআরটা তো ছোট 4 চামচের তল দেশে বই থাকে পৃথিবী হতে সূর্য হলো 9 লক্ষ গুণ বড় নাকি এই পৃথিবী হতে সূর্য 9 লক্ষ গুণ বড় একটা আদমের একটা এমআর এত বড় ওই সূর্যকে 41 বার বেল দিতে পারবে 12টা এমআর যদি আদমের কাজ করে তাহলে আল্লাহর আদমের জায়গায় থাকে বাবা বলে হরি অষ্টকুটায় মানের খনি যে পাইল সে হইল ধনী অষ্টকুটায় মানের খনি যে পাইল সে হইল ধনী সাপ্লাই করে দিন রজনী নিদাসনে বসিয়া সাপ্লাই করে দিন রজনী নিদাসনে বসিয়া সাপ্লাই করে দিন রজনী নিদাসনে বসিয়া আদম তো বানাইল সুন্দর বললা বল বল বলে আদম তো বানাইল সুন্দর বলিয়া বাবারা খারাপ লাগে গঞ্জ হতে লাইন টানিয়া বাবা ছোট রে আখিক পাতুর দেব সাইয়া সারা জগৎ দেখে চাইয়া দৃষ্টি শক্তি নাম যাহার সারা জগৎ দেখে চাইয়া দৃষ্টি শক্তি নাম যাহার সারা জগৎ দেখে চাইয়া দৃষ্টি শক্তি নাম যাহার গঞ্জ হতে লাইন টানিয়া আখিক বাতুর দেয় বসাইয়া সারা জগৎ দেখে চাইয়া দৃষ্টি শক্তি নাম যাহার সারা জগৎ দেখে চাইয়া দৃষ্টি শক্তি নাম যাহার সারা জগৎ দেখে চাইয়া দৃষ্টি শক্তি নাম যাহার বাবা শ্রবণ শক্তি কর্ণে ধরে বাবা এটা ফাঁকা জায়গা এই জায়গা শুনে এ জায়গা শুনে না এটা হলে ঢুকার একটা রাস্তা শুনে একটা জায়গা আছে যেখানে তৈরি হইতেছে শ্রবণ শক্তি করতে ধরে ধ্যান শক্তি না শিকাপুরে শ্রবণ
একটা জিনিস যদি ফল টল দেখেন একটু নরম থাকলে নাকের মধ্যে নেন, নাকে নিলে নাকেই করে দিলে খাওয়ান দেব না খাওয়ান দেব না, কি না খাই বলে এই যে আর যদি খাওয়ান যায় কত মজা। কে কইল নাকে নাকে কথা বলে না, কথা বলে তো দেখছেন কি শ্রবণ শক্তি কর্মে ধরে, ধ্যান শক্তি না শিকাপুরে, ভালো মন্দের বিচার করে, দয়া মহিনাম ধরিয়া ভালো মন্দের বিচার করে, দয়া মহিনাম ধরিয়া হ্যাঁ বাক শক্তি নয়, মানে যে কথা বাক শক্তি নয় লামু কামে, সেখানে বাক শক্তি নয় লামু কামে, সেখান হতে যাই না মানে কথা বলে সবাই শুনে, কি সুন্দর আওয়াজ হয় তার, কথা বলে সবাই শুনে, কি সুন্দর আওয়াজ হয়, কথা বলে সবাই শুনে, কি সুন্দর আওয়াজ হয়। খাদ্য গেলে দন্তপুরে ভাঙ্গিয়াটা মিহিন করে, খাদ্য গেলে দন্তপুরে ভাঙ্গিয়া মিহিন করে, পাঠাইয়া দেয় জিব্বাপুরে বড় তৃপ্তি স্বাদ আছে, কথা শুনতে দিও, পাঠাইয়া দেয় জিব্বাপুরে বড় তৃপ্তি স্বাদ পাই, মানে এই মেশিনে ভাঙ্গে যখন দেয় জিব্বাই কয় এটা বড় মজা রে, হ্যাঁ পাঠায় দেয় জিব্বা পরে বড় তৃপ্তি সাথে। প্রতিটা জায়গায় যদি সাধন মার্গে একটু ভাবনা করে থাকে, আবার কি মক্কায় যাওয়ার না করি কিরে ভাই, মসজিদ যাওয়ার লাগবো, কানা মাই সেরেগুলি করে, সকালা মাইসি করে নাকি, তা আমি বলবো যারা কিয়াম করে না, সম্মান দিতে পারে না, ওরা মানুষের দরজায় পড়ে, ওরা মানুষ না। গান গাইতেছি যাওয়ারটা আসতেছে, গাওয়াইছি গান, সাজ দেই মানুষ না, একটা বৃদ্ধ লাঠি ভর দিয়া টুকটুক করে হেঁটে যাচ্ছে, ভালো ছেলে পেলে যারা ওরা বলে আসসালামু আলাইকুম ইয়া রাহমাত, বলে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পারে না আর কিছু বক হেঁটে বলবো না, শোনা যে বুইটা যে লাঠি পড়তে পড়তে যায়, ধাক্কা দিয়ে কিছু বুড়ে দিয়ে ফেলাই মাটির মধ্যে বুইটাই বুইরা কয়ে গরু, এইটা গরু, গরুর মতো মানে আমরা ধাক্কা দিয়ে ফেলাইল, ও কিন্তু মানুষ কাজটা করে ফেলাইছে, গরুর ওই বুড়ার মুখ দিয়ে ওই শব্দটাই বাইরে হলো। ওরে সত্তার ভাই, সাজে মানুষ থাকলে হবে না, মানুষ হইতে হবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাত, 17,999টা জাতি, 17,999টা জাতি মানুষের সেবায় নিয়োজিত নাকি বাবা? গান গামু, সত্য কথা কমু, এই মুরগি পালেন না, মুরগি মুরগি আমাকে দৌড় দেখে ডরায়, ওরা মনে করে আমাকে মারবো,
পাখি উঠে চাইকে এরা তো ডরানোর কথা না। আস্তাবুল মখলুকাত মানুষ দেখে ডরানোর কথা না। মানুষের কাজ করতে পারি না। আদম তোর বানাইলো সুন্দর করিয়া রে, এই তো বানাইলো সুন্দর করিয়া। ধৈর্য ধরে নীরব থাকে, যতই আসে গান যেইভাবে দেখ সত্তার সরকার প্রশ্ন করে যান। ধন্যবাদ দিলাম তাহারে, ধন্যবাদ যাই দিয়া আদমকে তৈয়ার করিবেন গুজার আলী কিবরিয়া। আল্লাহ আদম বানাবেন ইল্লি জাইনুল ফিলার দে খলিফা। ফেরেশতারা কয় হে আল্লাহ, তোমার হুকুম ছাড়া আমরা এক কদমও লড়ি না, যাহা বলো তাহাই করি। এই আদম বানাইবে তো দুনিয়ার মধ্যে যাইয়ে ঝগড়া বিপদ ফ্যাসাদ করবে। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। আদম রে আমার ভাই বলছে যে কাদা মাটি দিয়ে বানাইলো না কোন কোনা মাটি দিয়ে বানাইলো। আবার এইটা উল্লেখছে উপরি ভাগের মাটি দিয়ে আদমকে তৈরি করা হয়েছে। উপরি ভাগ দেখো রে ভাই সত্য সরকার, উপরে ভাগের মাটি তারা বিভিন্ন ভেস্তের বাড়িতে মৈথন করে আদমের সিনা মুবারক পর্যন্ত তৈরি করলেন। নবীন কাপের গিলাপ দিয়ে এটারে ঢাইকা রাখলেন। এই বাড়ি আনছে কিনা আজ যাই, আমার কথাটা খেয়াল করুন বাবা, আজ যেখানে আজ যাই এইটা তো আর তৈরি করতে পার না। আল্লাহ গাইছে ইব্রাহিম ওই মাটি কিন্তু আজ আনছে। আল্লাহ গাইছে ইব্রাহিম মাটি নিয়ে আসো। কি করবেন বলে আমি আদমের চেহারা বানাবো। বলে কোন জায়গার মাটি? বলে আমার হাবিবের রওজা যেখানে, সেখান থেকে মাটি নিয়ে। হাবিব কিরা আজাল কয়, হাবিব কিরা আমি যার কারণে মখলুকাতকে তৈরি করেছি আমার হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই তার রওজা করে দুনিয়ায় তো সে আসে নাই, কে হাবিব চিনি না, তার রওজা কোথায়? আমার আল্লাহ কয় জিবরাইল আমার আরশ মহল্লা হতে একটা নূর আমার জমিনে যেই জায়গা পতিত হচ্ছে ওইখানে আমার হাবিবের রওজা। আল্লাহর হুকুম শুনে আল্লাহর জিবরাইল আমি ওই নূর ধরে দুনিয়ার জমিনে চলে আসলেন। যেখানে নূর পতিত হচ্ছে সেখান থেকে মাটি নিয়ে গেলেন। আল্লাহ তার কুদরতি হাত দ্বারা তাসনিম নামক বেহেশতের বাড়িতে মৈথুন করে আল্লাহ তার নিঃস্রোত সেটিং করে আল্লাহ নিজে কুদরতি হাত দ্বারা আদমের চেহারাকে তৈরি করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আদমের চেহারা কোনদিন দোজখে যাবে না। যাইব না। এই চেহারা নবী হইয়া যখন যাবে, নবী হইয়া অশুদ্ধ চেহারা যখন এসবাতে আসবে, ওইটা যাবো দোজখে। আরে আদম তোর বানাইলো সুন্দর। যাও আমার দাদা, রেডি হও। নবী, আমি বেশি কিছু কম না। নবী তত্ত্ব আর আদম তত্ত্ব গান। আমি যে আদম তত্ত্ব গাই, এই আদম ও নবী 313 জন নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও আদম, উনিও নবী। আমি আদমের ভাগ, তুমি নবীর ভাগ। আমার খালি তোমার কাছে একটা জিনিস দ্বারা বেশি কথা আমি বলবো না। এই নবীটা কি ভাই? আমার প্রশ্ন ছোট, ওই যে মাইসের মতো জবাব দিও না, আমার সরকারের মতো জবাব দিও। সাধু সাধু কি কথাটা? জীবন বলে খালি নবী নবী ছিলি না, নবী ছিলাম না। নবীটা কি আমি তো আজ পর্যন্ত বুঝি না। তুমি আজকে খালি বুঝবে একটাই প্রশ্ন, এই নবীটা কি? যদি বলো মোস্তফা, হবে না। আমি মানব না। আব্দুল্লাহর ছেলে হযরত মোহাম্মদ, আমি মানব না। যদি বলো হাম্মদ, তা আমি মানব না। ওটা আহাদ, আলিফে দাল আহাদ, আলিফে মিম দাল আহমদ, বেজুনি সত্তা। আমি তোমার কাছে খালি আজকে জানতে চাই, এই কথাটা ভালো করে ভাই বুঝাবি যে নবীটা কি। বলতে বলতে হ্যাঁ। ওরে আগুন বালি বাতাস মাটি নূরে ছাপা মিশাইয়া, ওরে আগুন বালি বাতাস মাটি নূরে ছাপা মিশাইয়া, আদম তোর বানাইলো সুন্দর। আর একটা কথা, এই নবী জাত না সেফাত। দাদা এইটুক, জাত না সেফাত। আগুন বালি বাতাস মাটি নূরে ছাপা মিশাইয়া, আদম তোর বানাইলো সুন্দর। আদম তোর বানাইলো সুন্দর। দেওয়ান তারা ভেবে বলে, ময়লা পাস হয় গুর্জ বলে। মদনপুরে পানি চলে, তুই কি ধারা হলো তার। মদনপুরে পানি চলে, তুই কি ধারা হলো তার। দেওয়ান তারা ভেবে বলে, বলে ময়লা পাস হয় গুর্জ বলে। মদনপুরে পানি চলে, তুই কি ধারা হলো তার। মদনপুরে পানি চলে, তুই কি ধারা হলো তার। মদনপুরে বাবা, এক ধারে চলে পথ পানি, আর এক ধারে চন্দ্রমণি। এক ধারে চলে পথ পানি, দুইটি ধারা। এক ধার দিয়ে হলে বথ পানি, এই যে পোশাক করি আরে নাকি। এক ধারে চলে বথ পানি, হ্যাঁ। আর এক ধারে চন্দ্রমণি। আহা, কি বিষয়টা! চন্দ্রমণি যে ধারে চলে, তাহা কি যে করেছে রতির সাধন, যে করেছে রতির সাধন, সে নিজেই হয় কাঞ্চন বরণ। এক ধারে চলে পথ পানি, আর এক ধারে চন্দ্রমণি। এক ধারে চলে
একটা পালা দিছেন গুরু শিষ্য হলে কয়বার করে কান্দাকাটি হইতো না গানকে আজকে এই ভালো হইতেছে না ওইটা ভালো হইতেছে আছে কলা গাছের মধ্যে যদি একটা ছুরি বাজান রস কেমন পরে হ্যাঁ ধর ধর আয় পরে আর কলা গাছের কষ দিয়ে কিছু হয় আর পাথরের কষ সেটা কি হয় মানিক হিরে মুক্তা নাকি পাথরের কষে হয় আজকের গান হইতেছে পাথরের কষ আমি মনে করব ভাই তুমি সেই দিকে গানটা আরম্ভ করছাও আমি এখন একটি গান গাই তুমি কইছাও যে কি আমি যারা করে না তাকে কি আসলে বর্তমানে ফেসবুক দেখলে কি যে মনে হয় ওয়াশ করে ওয়াশ করবে যেই ভাবে যে মূর্তিটা দেখি তাকে মধ্যে এই মূর্তি দেখে আমার মনে হয় যে মানুষের কোনো মূর্তি এরকম বুঝে নাই প্রেম যদি না থাকে কথায় ভাষায় ভাবে প্রেম না থাকলে আল্লাহ প্রাপ্ত হওয়া যাবে না তাই আমার এখন একটি গান কোরবানি কান্নাকাটি হাসপাতালের সামনে আউলিয়া আউলিয়া সেজে সৌজে শ্বাস করিবে সে কাজ নইলে পাবে লাজ বিচারের সময় সেজে সৌজে শ্বাস এমন মানব সাজে তোমার যে যদি সাজায় এমন মানব সাজে যে যদি সাজায় করে মায়ার কুহুকে নাচি নিলে তার সে যে সোজে করিবে সে কাজ নইলে পাবে লাজ বিচারের সময় সে যে সোজে করিবে সে কাজ নইলে পাবে লাজ বিচারের সময় সে যে সোজে এনে আমার কেরানীগঞ্জের মৌলানা বাবা জাহাঙ্গীর ওনার ছেলে যার বই পড়লে মানুষ জ্ঞানের জগতে জ্ঞানের প্রদীপ তার মধ্যে জ্বলে ওঠে ওনারই একটা সন্তান এমন মানব সাজে তোমার যে যদি মানব সাজে যে যদি সাজায় বলে মায়ার ভুকে নাচি নিলে তাই ছেড়ে সোজে সব করিবে সে কাজ কইলে তবে লাভ বিচারের সময় ছেড়ে সোজে এই বিশ্ব সংসারে সেই বিশ্বরাজ স্তরে স্তরে সাজায় বহু রূপী এই বিশ্ব সংসারে সেই স্তরে স্তরে সাজায় বহু রূপী উপবন যখন সত্য বনয়ুবন যখন কানন জীবজন্ত নর নারীতে সাজায় সে যে সোজে রাশি সেজে পাহারা না দিলে সাজারি গৌরব পলক রাখি রাশি সেজে পাহারা না দিলে
গৌরব পলক রাখিলে বলিব সংসারে দেখিবে বিচারে সংসারে দেখিবে বিচারে বলিব সংসারে দেখিবে বিচারে কারিয়া লইবে চাপরাশি তোমার ছেড়ে চলে যাও করিও সে কাজ নইলে বিনামে সময় ছেড়ে চলে যাও মানুষ করিও সে কাজ নইলে পাবে না বিনামে সময় ছেড়ে চলে যাও বাবা বৈষ্ণব সেজে বসে আদালতে বিচার না করো যদি আইনারি বৈষ্ণব সেজে বিচার না করো যদি আইনারি মধ্যে অফিসারি বাদে পরিবেশ বাদে অফিসারি বাদে পরিবেশ বাদে চাকুরি রাখা হইবে ছেড়ে চলে সব করিব সে কাজ নইলে পাবে না বিনামে সময় ছেড়ে চলে আমারে আমি ভাবটাই বুঝি না হাদিসে বলে হাসরের বিচারের দিন আল্লাহ কাজী হইয়া বিচার আসনে বসবেন শরীয়তে বললা বাবা তা আমি আমার বিপক্ষের গায়করে কই আল্লাহ যদি কাজী হয় রাসূল কি আল্লাহ কাজী রাসূল কি সেদিন রাষ্ট্রপতি কইব আল্লাহ যদি কাজী হয় রাষ্ট্র যদিও কি হয় রাষ্ট্রপতি ছাড়া কি রাষ্ট্র হয় দেখছেন নি কোন জায়গায় না নামাইছে আল্লাহ রে হ্যাঁ আরে বিচার আসলে বলবে আদৌ বিশ্ব জগতের খলিফা আদম বসবে বিচার হয়ে গেলাম তবে আদমকে চিনুন লাগবে ছেড়ে চলে যাও করিবে সে কাজ নইলে পাবে না বিনামে সময় ছেড়ে চলে যাও বাবা মৌলবী সেজে যদি কোরআন না বুঝে সাধারণ মৌলবী আসবে না কাছে মৌলবী সেজে যদি কোরআন না বুঝে সাধারণ মৌলবী আসবে না কাছে সাথে আয়ালে হইলে জালে করিতে করিও সে কাজ নইলে পাবে না বিনামে সময় ছেড়ে চলে যাও করিবে সে কাজ নইলে পাবে না বিনামে সময় ছেড়ে চলে যাও এই মানব সাজের যে কাজ কাজে সাজ দেখায় কাজে ক্ষতি হলে সাজ নাহি সাজে কাজে ক্ষতি হলে সাজ নাহি রয় সে যে মানুষের সাজ করিলে পশুর ভোগ সে যে মানুষের সাজ করিলে পশুর কাজ সে যে মানুষের সাজ করিলে পশুর কাজ পশুরই সমাজে মিশিতে মিশ হয় ছেড়ে চলে যাও করিবে সে কাজ নইলে পাবে না বিনামে সময় ছেড়ে চলে যাও মনে করিবে সে কাজ নইলে পাবে না বিনামে সময়
রশিদ কেন্দ্রে বলে প্রভুর নিকটে এই সাথের যে কাজ আমার থেকে ঘর রশিদ কেন্দ্রে বলে এই সাথের যে কাজ আমাকে ঘটে আমি নিরুপায় দয়াল রেখো রাখা আমি নিরুপায় মুর্শিদ রেখো রাখা মায়ারি তুহুকে বাসবে ছেড়ে চলে সামর করিও সে This